হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের কাছে উপস্থাপন করব ক্লাস 6-এর ভরদুপুরে কবিতাটির অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে। দেখো এখানে কি দিয়েছে। 1.1 নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? এখানে অ্যান্সারটা হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুরের চান্দ্রা গ্রামে। 1.2 এর দেখো, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো নীল নির্জন ও কলকাতার যিশু। তারপরে দেখো 2-এর দাগের কোশ্চেনে কি দিয়েছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2.1 অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন? এখানে অ্যান্সারটা হবে ছাতার মতো অশ্বত্থ গাছটিও পথিকদের রোদ বৃষ্টির থেকে আড়াল করে বলে তাকে পথিক জনের ছাতা বলা হয়েছে। তারপরে দেখো 2.2 এর কোশ্চেনটা দিয়েছে, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? এখানে অ্যান্সারটা হবে রাখালরা অশ্বত্থ গাছের তলায় শুয়ে মাথার ওপরে নীল আকাশে মেঘেদের আনাগোনা দেখছে। 2.3 এর কোশ্চেনটা দেখো কি দিয়েছে, নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? এখানে অ্যান্সারটা হবে নদীর ধারে শুকনো খড়ের আঁটি বোঝাই করা একটা বড় নৌকা বাঁধা থাকার দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। 3-এর দাগে দেখো কি দিয়েছে, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। তৃণ কবিতা শব্দ কি হবে? ঘাস। আর প্রদত্ত শব্দ পৃথিবী। আর কবিতা শব্দ বিশ্বভুবন। আর তটিনীর কবিতা শব্দ হবে নদী, প্রদত্ত শব্দ হবে জলধর, আর কবিতার শব্দ হবে মেঘ। তো 4 নম্বর কোশ্চেনে দেখো, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো। এখানে কী দিয়েছে, ঘাস। ঘাস থেকে বিশেষণে কী হবে? ঘেঁষো। রাখাল থেকে রাখাল বিশেষণ হবে রাখালিয়া। আকাশ বিশেষণে হবে আকাশী। আর মাঠ বিশেষণে হবে মেঠো। আদর বিশেষণে হবে আদুরে। আর গাছ বিশেষণে হবে গেছো। লোক বিশেষণে হবে লৌকিক। 5-এর দাগের দেখো কোশ্চেনে কি দিয়েছে, পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। এখানে কি দিয়েছে, নদী শব্দ উপসর্গ হবে উপনদী, আর নতুন শব্দ হবে উপনদী। আর এখানে শব্দ দিয়েছে আদর, উপসর্গ হবে অনা, আর নতুন শব্দ হবে অনাদর। আর এখানে শব্দ দিয়েছে বাতাস, উপসর্গ হবে সু, আর নতুন শব্দ হবে সুবাতাস। 6-এর দাগের কোশ্চেনে কি দিয়েছে দেখো, নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। 6.1 কি দিয়েছে, ওই যে অশ্বত্থ গাছটি ও তো পথিক জনের ছাতা। এখানে উদ্দেশ্য কি হবে দেখে নাও, ওই যে অশ্বত্থ গাছটি ও তো, এটা হবে উদ্দেশ্য। আর বিধেয় হবে পথিক জনের ছাতা। আর 6.2 কি দিয়েছে দেখো, কেউ কোথা নেই
বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। এখানে প্রথম বাক্যাংশ হবে কেউ কোথা নেই, উদ্দেশ্য হবে কেউ, আর বিধেয় হবে কোথা নেই। 6 দ্বিতীয় বাক্যাংশ হবে ওড়ায় বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। উদ্দেশ্য হবে বাতাস আর বিধেয় হবে ওড়ায় মিহিন সাদা ধুলো। 6.3 দিয়েছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। এখানে উদ্দেশ্য হবে বিশ্বভুবন আর বিধেয় হবে আঁচল পেতে এইখানে ঘুমোচ্ছে, আর উদ্দেশ্যের সম্প্রসারণ হবে ভর দুপুরে বিশ্বভুবন। 7 দাগে কোশ্চেনে কি দিয়েছে দেখো, বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই, এমন 5টি নতুন শব্দ তুমি তৈরি করো। এখানে নতুন শব্দ হবে বলা ওয়া, প্রথম শব্দ হবে বলা আর দ্বিতীয় শব্দ হবে কোয়া। আবার এখানে দিন দরিদ্র, প্রথম শব্দ হবে দিন আর দ্বিতীয় শব্দ হবে দরিদ্র। লোকজন, প্রথম শব্দ হবে লোক আর দ্বিতীয় শব্দ হবে জন। হাঁটা চলা, প্রথম শব্দ হবে হাঁটা আর দ্বিতীয় শব্দ হবে চলা। কাজকর্ম, প্রথম শব্দ হবে কাজ আর দ্বিতীয় শব্দ হবে কর্ম। 8 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, ক্রিয়ার কাল নির্ণয় করো। কোনটিতে কাজ চলছে, কোনটিতে বোঝাচ্ছে কাজ শেষ হয়ে গেছে। 8.1 কি বলেছে, চড়ছে দূরে গরু বাছুর। এখানে উত্তর হবে চড়ছে, চড়ছে কাজ চলছে, এটা হবে ঘটমান বর্তমান। 8.2 হবে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। এখানে অ্যান্সারটা হবে যায়, কাজ চলছে ঘটমান বর্তমান। 8.3 কি দিয়েছে, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। এখানে বাঁধার তলায় দাগ দেওয়া আছে, কাজ শেষ হয়ে গেছে পুরা ঘটিত বর্তমান। 8.4 বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। ওড়াইয়ের তলায় দাগ আছে, এখানে অ্যান্সারটা হবে কাজ চলছে ঘটমান বর্তমান। 8.5 আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। ঘুমোচ্ছের তলায় দাগ দেওয়া আছে, এখানে অ্যান্সারটা হবে ঘুমোচ্ছে মানে কাজ চলছে ঘটমান বর্তমান। 9 দাগে দেখো নিচের বাক্যগুলির গঠনগত শ্রেণীবিভাগ করো। সরল যৌগিক জটিল বাক্যে। 9.1 কি বলেছে, তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা, এটা হবে সরল বাক্য। 9.2 ওই যে অশ্বত্থ গাছটি ও তো পথিকজনের ছাতা, এটা অ্যান্সারটা হবে এটা জটিল বাক্য। তারপর 9.3 ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, এখানে অ্যান্সারটা হবে সরল বাক্য। 9.4 যে জানে সেই জানে, এখানে এই বাক্যটি হবে অ্যান্সার হবে জটিল বাক্য। তবে 10 দেখো 10 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, ওই যে অশ্বত্থ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও, যেমন ও, উহা, উনি, ওরা ইত্যাদি। এখানে অ্যান্সারটা হবে উল্লেখিত সর্বনামগুলি ছাড়াও আরও কয়েকটি সর্বনাম হলো ওটা, ওগুলো, ওখানে, ওকে, ওদের ইত্যাদি। 11 দাগের কোশ্চেনটা কি দিয়েছে দেখো,
পথিকজনের ছাতা সম্বন্ধপত্রে চিহ্নিত করো। কবিতায় থাকা সম্বন্ধপদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধপদ যুক্ত শব্দ তৈরি করো। যেমন গোঠের রাখাল, দুপুরের ঘুম। এখানে অ্যান্সারটা হবে, দেখো, পথিকজনের ছাতা। এখানে সম্বন্ধপদটি হলো পথিকজনের। কবিতায় রয়েছে এমন দুটি সম্বন্ধপদ হলো ঘাসের আর গাছের। এছাড়াও কয়েকটি নতুন সম্বন্ধপদ যুক্ত হলো আকাশের, কাগজের। 12 দাগের কোশ্চেনটা দেখো কি দিয়েছে। ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে। নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে একবচন বোঝানো হয়েছে। এই রকম একটি মাত্র একবচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো। এখানে অ্যান্সারটি হবে, একবচন বোঝাতে টি ছাড়া টা, খানা, খনি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হতে পারে। নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে বলা হয়েছে। টা ছেলেটা, মেয়েটা, বাড়িটা, জামাটা ইত্যাদি। খানা একখানা, চৌকিখানা, গাড়িখানা ইত্যাদি। তারপরে খানি একখানি, আসনখানি, মুখখানি ইত্যাদি। 13 দাগের কোশ্চেনটা দেখো কি দিয়েছে। কবিতা থেকে বহু বচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো। প্রসঙ্গত শব্দকে আর কীভাবে আমরা বহু বচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। এখানে অ্যান্সারটা হবে, দেখো, বহু বচনের প্রয়োগ রয়েছে কবিতা থেকে পাওয়া এমন শব্দগুলি হলো গরু বাছুর, মেঘগুলো, কাদের, লোকগুলো। এছাড়া রাসমূহ শ্রেণী, রাশি, বর্গ, দল, শত, রাজি, মণ্ডলী, বহু, গুলি ইত্যাদি নির্দেশক যোগ করে বহু বচনের রূপ দেওয়া সম্ভব। নিচে প্রতিটি নির্দেশক প্রয়োগের মাধ্যমে গঠন করে বহু বচনের রূপটি দেখানো হলো। রা মানে ছেলেরা, সমূহ মানে গ্রন্থ সমূহ, শ্রেণী মানে বৃক্ষ শ্রেণী, রাশি জলরাশি, বর্গ ব্যক্তিবর্গ, দল গুল্মদল, শত শতবর্ষ, মালা মেঘমালা, পুঞ্জ নক্ষত্রপুঞ্জ, বৃন্দ অধিবাসী বৃন্দ, বহু বহু দিন, আর গুলি গানগুলি। আজ এই পর্যন্তই থাকছে। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।